হ্যালো ফ্রেন্ডস, সবাই কে কেমন আছেন? যে যেখানেই আছেন আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমাদের কামারপুকুরে সমস্ত জিনিসই দেখা হয়ে গেল, রামকৃষ্ণ মঠ এবং আশেপাশের সমস্ত জায়গা। এরপর আমরা চলে যাব মাতা সারদা দেবীর মন্দিরে, অর্থাৎ মাতৃ মন্দির। মায়ের বাল্যকাল আর 5টা গ্রামের মেয়েদের মতনই কেটেছে। তিনি ঘরের কাজকর্মের পাশাপাশি ভাইদের দেখাশোনা করতেন, জলে নেমে পোষা গরুদের আহারের জন্য দলঘাস কাটতেন। এই যে আমরা চলে এসেছি মাতৃ মন্দিরে, অর্থাৎ মাতা সারদা দেবীর মন্দিরে। মাতার জন্ম 22শে ডিসেম্বর 1853 খ্রিস্টাব্দে। উনি ছিলেন 19 শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসদেবের পত্নী ও সাধনা সঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘ জননী। ভক্তগণ তাকে শ্রী শ্রী মা নামে অভিভূত করে থাকেন। রামকৃষ্ণ আন্দোলনের বিকাশ ও প্রসারে তার ভূমিকা অনস্বীকার্য। জয়রামবাটি গ্রামে সারদা দেবীর জন্ম। জয়রামবাটি হল বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে 27 মাইল দূরে একটি ছোট্ট গ্রাম। এই স্থানটি শিহরের পূর্ব দিকে 2 মাইল এবং শ্রী শ্রী ঠাকুরের পবিত্র জন্মস্থান কামারপুকুর থেকে 3 মাইল পশ্চিমে অবস্থিত। ধ্যানমুদ্রা পবিত্র মায়ের সজীব মার্বেল ভাস্কর্যটি এই সুন্দর মন্দিরে অবস্থিত। স্বামী শরদানন্দ 19 এপ্রিল 1933 সালে অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে পবিত্র মাকে এই মন্দির উৎসর্গ করেছিলেন এবং এই মন্দিরটি তার ঠিক জন্মস্থানে নির্মিত করা হয়েছিল। শ্রী শ্রী মায়ের পিতা শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায় এর এখানে আসল বাড়ি ছিল। এই স্থানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রী শ্রী মায়ের মধ্যে ঐশ্বরিক বিবাহের ব্যবস্থা করা হয়েছিল। পবিত্র মাকে যথাযথ ভোগ ও আচার অনুষ্ঠান দিয়ে প্রতিদিন উপাসনা করা হয়। পুরাতন বাড়ি বা ওল্ড হাউস। মাতা সারদা দেবী 1863 সাল থেকে 1915 সাল পর্যন্ত পুরাতন বাড়িতে বাস করতেন। পবিত্র মায়ের কাছ থেকে বহু আকাঙ্ক্ষী এই বাসস্থানটি ব্রহ্মচার্য, দীক্ষা ও সন্ন্যাস লাভ করেছিলেন। মা এখানে জগদ্ধাত্রী দেবীর পূজা করেছিলেন। স্বামী শরদানন্দ পুণ্যপুকুরের পশ্চিম দিকে একটি জমি বেছে নিয়েছিলেন। পুণ্যপুকুর মা সারদা দেবীর নিয়মিত ব্যবহার করতেন, এই কারণে ধন্য। নতুন বাড়ি নামে পরিচিত একটি পৃথক বাড়ি 1915 সাল থেকে 1916 সালে ক্রমবর্ধমান সংখ্যক ভক্ত এবং পবিত্র মাকে আরও ভালো থাকার ব্যবস্থা করার জন্য নির্মিত করেছিলেন। আমোদর ঘাট বা মায়ের ঘাট। আমোদর পবিত্র পোশাকা নদী। এই নদীতেই পবিত্র মা, গোলাম্মা, যোগিনী মা এবং অন্যান্য মহিলা ভক্তদের সাথে স্নান করতে আসতেন। মা পবিত্র আমোদরকে গঙ্গা বলে সম্বোধন করেছিলেন। চণ্ডীপাঠ, গীতাপাঠ, ধ্যানের ক্ষেত্রেও তীরে বেশিরভাগ সময় ব্যয় করতেন শ্রী শ্রী মা। বর্তমানে শ্রী শ্রী মা স্নান করতেন এমন এক জায়গায় স্নানঘাট নির্মাণ করা হয়েছে। মায়ের ঘাট হলো মন্দিরের কাছে একটি বাস স্টপেজ এবং এটি মায়ের দিঘির তীরে অবস্থিত, যেখানে মা তার বাল্যকালে ঘাস কাটতে আসতেন। 1920 সালে 20 জুলাই মা দেহ রাখেন। এই ভিডিও যে যেখান থেকেই দেখুন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশানটিকে অন করে রাখবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে একটু ফলো করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।